আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু আ প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চাই। সবার বন্ধু হিসেবে দেখতে চাই। শুধু একজনের বন্ধু হিসেবে দেখতে চাই না। আমি তো শুনেছি যে পশ্চিমবঙ্গেরই সমস্যা বেশি হচ্ছে। বাংলাদেশীরা না যাওয়াতে। তাদের ব্যবসা-বাণিজ্যের সমস্যা হচ্ছে। তো এখন ভারত থেকে অবশ্যই ভারতের আমাদের কিন্তু ট্রেড ডেফিসিয়েন্সি আছে ভারতের সাথে এমনিতেই। আমরা আ ভারত আমাদের কাছ থেকে কম জিনিস নেই। আমরা তাদের কাছ থেকে। আমরা তো আর তারা তো আমাদেরকে জাস্ট দিচ্ছে না। বাংলাদেশ তাদের কাছ থেকে এটা কিনে নিয়ে আসতেছে। ঠিক আছে? এবং এমন তো না যে তারা এটা লোনে দিচ্ছে, তাও না। ক্যাশ দিয়ে বাংলাদেশ কিনে নিয়ে যাই ট্রেড আমরা আমদানি করি না কেন। তো এখন সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্য অপশন তো আছে। এই রিজিয়নে তো ভারত শুধু একটা মাত্র দেশ না। আরো দেশ আছে আ যেখান থেকে প্রয়োজন মতো বাংলাদেশ আ তার আ আ পণ্য আমদানি করতে পারে। আ কিন্তু আমি আবারও বলতে চাই যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা আ আ আমরা মনে করি যে একটা ভালো জায়গায় থাকা উচিত। সেটার জন্য ভারতের সরকারের আ ফরেন পলিসি কি হবে বাংলাদেশের ব্যাপারে? এটা তাদের এখন হাই টাইম যে তারা এটা চিন্তা করে যে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে? তারা এতদিন যেই বৈদেশিক নীতি নিয়ে বাংলাদেশকে দেখেছে, যেই চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে, এভাবে যদি এভাবে তো যদি তারা কন্টিনিউ করে, আজকে বাংলাদেশে 18-20 বছরের ছেলেমেয়েরা যদি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে আ থাকে, তাহলে আপনি চিন্তা করেন আগামী ১০-২০ বছরে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কোথায় যাবে বাংলাদেশের? তো এটা তো আমার ভাবার কথা না। আমাদের ভাবার কথা। এটা ভারতের সরকারের ভাবার উচিত। সো আ ভার আ আ আমি আমি মনে করি যে অবশ্যই ভারত বাংলাদেশের সম্পর্ক আ আ মানে স্থিতিশীল হওয়া উচিত, ভালো হওয়া উচিত। কিন্তু এটা ভারত সরকারকে আগায় আসতে হবে। দিল্লিকে বুঝতে হবে যে তারা ১৭ বছর ধরে যেভাবে বাংলাদেশকে দেখেছে, এভাবে যদি কন্টিনিউ করে, তাহলে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের কখনোই মেনে নিবে না। বাংলাদেশের মানুষ খুবই আত্মসম্মান এবং মর্যাদা সম্পন্ন মানুষ। আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে এদেশের মানুষ অবশ্যই আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু আ প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চাই। সবার বন্ধু হিসেবে দেখতে চাই। শুধু একজনের বন্ধু হিসেবে দেখতে চাই না। আমাদের ফরিদপুর অঞ্চলেও কিন্তু অনেকে আমাদের ৪-৫ জন মৃত্যুবরণ করেছে জুলাইতে, অগাস্টে। তো আমি আমার পক্ষ থেকে আমাদের আ স মা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। বৃহত্তর ফরিদপুরে যারা এই আন্দোলনে যারা ওখানে থেকে আন্দোলন করেছে এবং অনেকে ঢাকায় এসেছে। আমার এলাকারও বহু লোকজন, ছেলেমেয়েরা কিন্তু এখানে এই যে আপনার মহাখালী, উত্তরা বিভিন্ন জায়গায় মিরপুরে তারা কিন্তু অবস্থান ছিল তাদের। তারা আহত হয়েছে। তাদের পাশে থাকার আমি চেষ্টা করেছি তখন এবং এখনো আমি চেষ্টা করে যাচ্ছি। কারণ এখনো কিন্তু অনেকে ইনজিওরড আছে। তো এইটা অবশ্যই আমাদের জায়গা থেকে মানে এটা তো আমাদের একটা মানবিক দায়িত্বের মধ্যেই পড়ে। রাজনীতি না করলেও দায়িত্ব। কারণ যখন আমরা দেখি যে ছেলেমেয়েদের আ মানে গার্ডিয়ানরাও রাস্তায় নেমে যায়, বাবা-মারাও রাস্তায় নেমে যায়, তখন কিন্তু আমিও শুধু একজন রাজনৈতিক কর্মী না, একজন মা হিসেবেও আমি ফিল করি যে আমাদের ছেলেমেয়েদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের থাকা উচিত। তো সেটা তো আমরা করেছি। আমি এখনো কন্টিনিউ করছি।